রুমিন ফারহানা অভিযোগ করেন, গত রাত 12টা 1 মিনিটে তারই সবার আগে ফুল দেওয়ার কথা ছিল, কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী ও তার সমর্থকরা তার উপর রীতিমতো হামলা চালায়। তিনি বলেন, আমাকে একপাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো অবস্থা তৈরি করা হয়। আমার একজন কর্মীকে রক্তাক্ত করা হয়েছে। তিনি এই হামলাকে পুরোপুরি পূর্ব পরিকল্পিত এবং ভয়ঙ্কর হিংস্রতা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, বিএনপি সরকার মাত্রই এসেছে। এখনই যদি দল ও সরকারের ভাবমূর্তি রক্ষায় উচ্ছৃঙ্খলদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে এটি বিএনপির জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হবে। ছাত্র সংসদের সব সদস্যদের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের বিষয়ে না জানানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। একটি স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে সর্বমিত্র লিখেছেন, হেমা চাকমা, ফাতেমা তাসনিম জুমা, সর্বমিত্র চাকমা, রাফিয়া উম্মে সালমা অ্যান্ড আদার্স। আমরা বাংলাদেশ টেলিভিশনের বদৌলতে জানলাম ডাকসু শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে গেছে। এরপরেই তিনি হাহা লিখেছেন। পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, সংসদ নির্বাচন হয়েছে, সংসদ সদস্যদের শপথ হয়েছে, আমরা শপথ নিয়েছি, হ্যাঁ না ভোট হয়েছে, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই পার্লামেন্টে বিলটা রেইজ হবে। হ্যাঁ এর শপথের কোনো প্রয়োজন নেই, হ্যাঁ অটোমেটিক কার্যকর হবে। এটাই জুলাই সনদ। সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। দীর্ঘ প্রতীক্ষার পর একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের প্রতিনিধি হিসেবে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নতুন সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এর আগে বহুবার তিনি শহীদ মিনারে এসেছেন, কিন্তু এবার গণতান্ত্রিক ম্যান্ডেট নিয়ে সরকার ও দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর অনুভূতি একেবারেই আলাদা ও গৌরবের। ববি হাজ্জাজের মতে, একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় দিবসগুলো পালিত হওয়া দেশে সুশাসন ও স্থিতিশীলতারই বহিঃপ্রকাশ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সেনাবাহিনী প্রধান ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় নৌ ও বিমান বাহিনী প্রধানগণও একই সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একটি বার্তায় জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী গভীর সম্মানের সঙ্গে স্মরণ করছে সেই সব বীর সৈনিকদের, যাদের অসীম সাহস ও ত্যাগের আত্মদানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের মাতৃভাষা। 2023-এর 24শে এপ্রিল তৎকালীন বঙ্গভবনে এক অনুষ্ঠানে শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। 2023 থেকে 2026 মাত্র 3 বছরেই বাংলাদেশের সরকার প্রধানে ঐতিহাসিক পরিবর্তন আসে, আর এই ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে গেলেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। 2024-এ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 2025-এ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 2026-এ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, এদের সকলের সঙ্গেই শহীদ মিনারে ফুল দিয়ে ইতিহাসের অংশ হয়ে রইলেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বাংলাদেশের রাজনীতিতে এক নতুন সূর্যোদয় হয়েছে। দীর্ঘ 17 বছরের একঘেয়ে সরকার পরিবর্তন হয়ে বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে জনগণের নির্বাচিত সরকার। তবে চমকপ্রদ বিষয় হলো, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। 60 বছর বয়সী এই প্রধানমন্ত্রী দেখতে এখনও অনেক তরুণ এবং বেশ কর্মচঞ্চল। এছাড়াও মন্ত্রিসভার শপথের দিন প্রায় 70 বছর বয়সী বাংলাদেশের বর্তমান শিক্ষামন্ত্রী মিলনের দৌড় ও লাফালাফিতেও তারুণ্যের বহিঃপ্রকাশ পেয়েছে। শিক্ষকদের প্রশ্ন করে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, আপনি একজন শিক্ষক হয়ে যখন আপনার সন্তানকে অন্য স্কুলে পড়ান, তাহলে আপনি কি সত্যিকারের শিক্ষক? এদেশে পরিবর্তন আনতে গেলে একটি জায়গায় কাজ করতে হবে, সেটি হচ্ছে শিক্ষা। প্রাথমিক স্কুলের শিক্ষকদের অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আপনারা নিজেদের সন্তানদের মতো ছাত্রছাত্রীদের শেখাবেন। শিক্ষকদের অন্তর্দৃষ্টিতে দেখতে হবে। আপনি শিক্ষক হয়ে যখন আপনার সন্তানকে অন্য স্কুলে পড়ান, তাহলে আপনি কি সত্যিকারের শিক্ষক হওয়ার যোগ্যতা রাখেন? সারা দেশে 4,10,00,000 পরিবার রয়েছে, আর চলতি ফেব্রুয়ারি মাস থেকে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন। তথ্যমন্ত্রী বলেন, শুধু রক্তের বিনিময়ে আন্দোলন করা যথেষ্ট নয়, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সুসংগঠিত পরিকল্পনাও প্রয়োজন।
সেই ধারাবাহিকতায় আমরা ক্ষমতায় আসার আগে ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা উপস্থাপন করেছি এবং সকল প্রতিশ্রুতি জনগণের কাছে পরিষ্কার করেছি, কারণ আমরা জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকতে চাই। দূর থেকে কর্মচারী সারিতে দাঁড়িয়ে থাকা একজন কর্মচারীকে দেখে তাকে নাম ধরে কাছে ডাকলেন এই সময়ের প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা যায় ১৯ বছর আগে যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময়কার কর্মচারীদের কয়েকজনকে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের নাম ধরে ডাকেন এবং তাদের সঙ্গে কথা বলেন, তাদের পরিবারের খোঁজ খবর নেন। ওই সময় কর্মচারীরা যেমন আবেগ আপ্লুত হয়েছিলেন, তেমনি অন্যান্য কর্মচারীরাও বিস্মিত হয়েছেন প্রধানমন্ত্রীর এমন মহানুভবতা এবং ব্যবহারে।